রাশিয়ায় সৈন্য পাঠানো এবং সেখানে কার্স্ক অঞ্চলে যুদ্ধ করা উত্তর কোরিয়ার তরফ থেকে মিস্টার ভ্লাদিমির পুতিনকে সাহায্য হিসেবে বা বন্ধুত্বের স্মারক হিসেবে যে সৈন্য প্রেরণ করা হয়েছিল তা সুস্পষ্টভাবে এই প্রথমবারের মতো সম্ভবত স্বীকার করলেন অফিসিয়ালি মিস্টার কিম জং উন। এবং উত্তর কোরিয়ার তরফ থেকে রাশিয়ায় যে সৈন্য প্রেরণ করা হয়েছিল সেটি ওপেন সিক্রেট থাকলেও এটি সরকারিভাবে স্বীকৃত ছিল না। বন্ধুরা, সেটিও এই প্রথমবারের মতো স্বীকৃত হলো এবং সামনে আসলো। মিস্টার কিম জং উন রাশিয়ার যুদ্ধে মৃত্যুবরণ করা শহীদদের সম্মাননা প্রদান ক্ষেত্রে বর্তমানে তিনি স্পষ্টরূপে ঘোষণা করলেন তারা বিজয়ী বীর। এই যুদ্ধে কিম জং উন বিজয়ের অংশীদার হিসেবে উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে প্রশংসায় ভাসালেন এবং যারা মারা গেছে তাদের পরিবারের সাথে কথা বললেন। মারা যাওয়া সৈন্যদের শিশু সন্তানদের জড়িয়ে ধরে কাঁদলেন এবং তিনি তার কঠোর মনের বাইরে একটি কোমল হৃদয় প্রদর্শন করলেন। এই প্রথমবারের মতো তিনি স্বীকার করলেন যে এই বিজয়ের অংশীদার উত্তর কোরীয় বাহিনী এবং সেখানে ভিডিও প্রদর্শনের মাধ্যমে দেখানো হয় ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলে রাশিয়ার সীমান্তে দখলকৃত কার্স্ক অঞ্চল দখল করার ক্ষেত্রে কিভাবে উত্তর কোরীয় সৈন্যরা লড়ছে রাশিয়ান সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কামানের গোলা থেকে শুরু করে বরফ আচ্ছাদিত অঞ্চলে কিভাবে তারা একের পর এক সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর অবস্থানে গোলা ছুটছে সেই ব্যাপারটি এবার ভিডিও সহকারে দেখালেন এবং কোনো রাগ ঢাক না রেখে বিশ্বের বুকে স্পষ্ট করে দিলেন উত্তর কোরিয়া এবং রাশিয়ার সামরিক বাহিনীর এলাই। বন্ধুরা, 2023 সালে সামরিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা হয় রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে। এরপরেই মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত অংশীদারিত্বের স্মারক হিসেবে সেখানে সৈন্য প্রেরণ করে উত্তর কোরিয়া। সম্ভবত বিদেশের মাটিতেই প্রথমবারের মতো উত্তর কোরিয়া তার সৈন্যদের প্রেরণ করার মাধ্যমে একটি রেকর্ড ভাঙে এবং সেখানেই মূলত তাদের মোতায়েন করা হয় কার্স্ক অঞ্চলে। কার্স্ক অঞ্চলে মোতায়েনের উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে, যেটি মূলত একটি বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে ইউক্রেন দখল করেছিল রাশিয়ার মূল ভূমি। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো কোনো বিদেশি রাষ্ট্র রাশিয়ার মূল ভূমিতে প্রবেশের সাহস দেখায় এবং প্রায় 1000 থেকে 1500 বর্গ কিলোমিটার এরিয়া তারা দখল করে ফেলে। প্রায় এক বছরের মতো এটি দখল করে রাখার পর সর্বশেষ এপ্রিল মাসে মিস্টার ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন যে নিজের দেশের মাটি কার্স্ককে মুক্ত করা হয়েছে শত্রু বাহিনীর কাছ থেকে। আর এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে উত্তর কোরিয়ার সৈন্যরা। তখন থেকে মূলত এমন ধরনের অভিযোগ করে আসছিল ইউক্রেন এবং তাদের বক্তব্য অনুসারে প্রায় 10,000-এর মতো উত্তর কোরীয় সৈন্য কার্স্ক অভিযানে অংশ নিয়েছে। বন্ধুরা, কার্স্ক অভিযানে অংশ নেওয়ার পর সম্ভবত এখন তারা দেশে ফিরে এসেছে। কতজন ফিরে এসেছে সে ব্যাপারে উত্তর কোরিয়ার তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে সম্ভবত আরও কিছু সংখ্যক সৈন্য পরবর্তীতে রাশিয়ার অভ্যন্তরে গমন করেছে। সম্ভবত পার্ট বাই পার্ট, এক পার্ট যাচ্ছে আর এক পার্ট আসছে এমনই মনে করা হচ্ছে। তবে এখানে প্রতিনিয়ত রাশিয়ান বাহিনী সম্ভবত এদেরকে বেতন থেকে শুরু করে অন্যান্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, যে কারণে যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়া বাহিনীকে পাঠানোর জন্য এক প্রকার ব্যাকুল হয়ে উঠেছেন মিস্টার কিম জং উন। দেশের সৈন্যদের বিদেশের মাটিতে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কতটা যুক্তিসঙ্গত সে ব্যাপারে প্রশ্ন তোলার অবশ্য উত্তর কোরিয়ার অভ্যন্তরভাগ থেকে কেউ নেই, কারণ তার শাসনের বিরুদ্ধে বা বাইরে কেউ কথা বলতে পারে না। এটাই চরম বাস্তবতা এবং সত্য। আর এই সত্যকে আড়াল করার ক্ষমতা উত্তর কোরিয়ার অভ্যন্তরে কারণেই। সম্ভবত যুদ্ধ যতদিন চলবে ততদিন পর্যন্ত উত্তর কোরিয়া সহায়তা রাশিয়া পাবে, এটা মোটামুটি নিশ্চিত। বন্ধুরা, সেখানে শুধুমাত্র তাদের সৈন্য পাঠিয়েই ক্ষান্ত হয়নি মিস্টার কিম জং উন। সেখানে পাঠানো হয়েছে তাদের MLRS সিস্টেম থেকে হালকা এবং মাঝারি পাল্লার বিভিন্ন ধরনের অ্যামিউনিশন এবং অস্ত্র, যেগুলো উত্তর কোরিয়া চালাতে খুব পারদর্শী। বন্ধুরা, এরপরে বিভিন্ন প্রকার সমরাস্ত্র গেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রায় 17,000 কন্টেনার সামরিক সমরাস্ত্র বা সরঞ্জাম পাঠিয়েছে উত্তর কোরিয়া। এগুলোর মাধ্যমে তাদের আয় বা ইনকাম হচ্ছে এবং রাশিয়া উপকৃত হচ্ছে। তার ফ্রন্ট লাইনের সৈন্য যে পরিমাণ ডিস্ট্রিবিউশনের কথা, আস্তে আস্তে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সম্মুখ সারির সৈন্যদের হারিয়ে। তাই এই মুহূর্তে উভয় পক্ষ তার স্কিল্ড সৈন্যদের বড় ধরনের একটি অভাব বোধ করছে। রাশিয়ার জনসংখ্যা বেশি থাকার কারণে সে এই অভাবটি পুষিয়ে নিতে পারছে এবং উত্তর কোরিয়া সৈন্যদের দিয়ে তারা যথেষ্ট ভালোভাবে পুষিয়ে নিতে পারছে। কিন্তু এখানেই সমস্যায় পড়েছে ইউক্রেন ফ্রন্ট লাইনে তার স্কিল সৈন্যদের হারায় এমন একটা অবস্থায় পড়েছে যে সৈন্য স্বল্পতার পাশাপাশি তাদের অস্ত্র স্বল্পতা তাদের মারাত্মকভাবে যুদ্ধের ক্ষেত্রে প্রভাব ফেলছে।
বৌদ্ধরা কার্কস রিজনে অর্থাৎ ইউক্রেন রাশিয়ার সীমান্তের উত্তর পূর্বাঞ্চলে রাশিয়ান বাহিনীর সাথে আপনার উত্তর কোরিয়ার বাহিনীর এই মেলবন্ধনের মাধ্যমে যে এপ্রিল মাসে বিজয় আসলো, সেই বিজয়ে মারাত্মকভাবে গর্বিত মিস্টার কিম জং উন এটি সুস্পষ্টভাবে তার রাশিয়া ফেরতছোড়দের সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে স্পষ্ট হয়ে উঠেছে এবং তিনি সম্ভবত উপভোগ করছেন রাশিয়ার সাথে তার সামরিক কোঅপারেশন। এখানে যারা এসেছে তাদের মধ্যে প্রায় 600 জনের মধ্যে মারা গেছে, অর্থাৎ কার্কস রিজনে যে সকল উত্তর কোরিয়া সৈন্যদের পাঠানো হয়েছিল এর মধ্যে 600 জন মারা গেছে ইউক্রেনীয় হামলায় এবং আহত হয়েছে প্রায় 4000-এর মতো। সকলকেই বিভিন্নভাবে সহায়তা প্রদানের মাধ্যমে সেখানে সম্মানিত করা হয়। বৌদ্ধরা পরবর্তী থেকে উত্তর কোরিয়া আবারও বেশি পরিমাণ সৈন্য প্রেরণের মাধ্যমে রাশিয়ার সাথে তাদের সামরিক সহযোগিতা ইউক্রেনের বিরুদ্ধে অব্যাহত রাখবে। এটি মূলত ন্যাটো এবং পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে আরেকটি যুদ্ধের সুযোগ, সেটিকে কোনোভাবেই হাতছাড়া করতে চান না মিস্টার কিম জং উন। এক্ষেত্রে তার অর্থ, খ্যাতি এবং সৈন্যদের সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসবে বলে ভবিষ্যতে তিনি মনে করেন। এভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়া উত্তর কোরিয়ার পাশাপাশি ইরানের মতো দেশের সাহায্য সহযোগিতার মাধ্যমে এক প্রকার আনডিফিটেড পর্যায়ে চলে গেছেন। দেখা যাক ভবিষ্যতে কোন অবস্থায়